এত খুশি হয়ে দেখে শুনে বিয়া করাইলাম পোলাডারে। যখন মায়েরারে দেখতে গেলাম দেখলাম মাশাল্লাহ কত সুন্দর লক্ষ্মী, কিন্তু বিয়া করানোর পরে কি হইল, এত বড় বিশ্বাসঘাতকতা করব কোনোদিন কল্পনাও করি নাই। ভাবি তো ভালোই আছিল মা, আমার চাইতেও তুমি তারে বেশি ভালোবাসছো, তারপরেও ওইখানেই তো ভুলটা করছি। আর তুমি আর পক্ষ লইয়া কথা কইও না, বুঝতে পারছো? পদের একটা হাড্ডি, আমার পোলাটা হইছে একটা বলদ। পোলাটারে যাওয়ানোর সময় আমি এত কইরা কইলাম, বাবা নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে যা, অবশ্যই বউরে হাত খরচের লেগে টাকা পাঠাবে। আমার জন্য অ্যাকাউন্ট খুলতে হইব না, নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলে যা, কিছু হইলেও ওইখানে ফালাইস, একটু সঞ্চয় করিস। আমার কথা শুনলো না। এই যে বাপের জমি জমা যে বেচা গেল, এখন কি হইব আর কি হইল? আহা বাদ দাও না মা, ভাইয়া কিন্তু পাশের জন্য সব শুনতেছে, এমনি বেচারা এত টেনশনে আছে, তার মধ্যে আবার এগুলো শুনলে কষ্ট পাবো না? শুনুক, ওর কষ্ট পাওয়াই উচিত, তাইলে ওর শিক্ষা হইব। এত করে কইছি তখন তো শোনে নাই। আচ্ছা ঠিক আছে, তখন শুনে নাই, এখন শুনবো না। তুমি এখন একটু চুপ থাকো তো। আর তোমার বাইরে কয়ে রাখো যাতে এই বউর আশা না করে। এই ডিভোর্সের পরে এতগুলা টাকা, আমার পোলার এত কষ্টের টাকা, এই কবে পাইবো না পাইবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দিই, এখন তুমিও মাথাটা ঠান্ডা করে চুপ করে বহো। কেমনে মাথা ঠান্ডা করবো? আমার পোলাটার মুখের দিকে আমি তাকাইতে পারি? হ্যাঁ, এত কষ্ট কইরা টাকা পয়সা পাঠাইছে, এত শখ কইরা দেশে আইছে, কি পাইছে ও? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রবাসী ভাই? হ্যাঁ, আপনিই ফোন দিছিলেন তাই না? তো কবে আইলেন? একবারে আসছেন নাকি আবার যাইবেন? কেমন আছেন কন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? প্রবাসীর কি অবস্থা কন তো ভাই? অনেক কষ্ট না? আমি তো একবার যাওয়ার ট্রাই করছিলাম বুঝছেন, তো আমার কয়েকজন বন্ধু বান্ধব থাকে এনে, ওরা কইলো খুব কষ্ট। তার মাঝে মধ্যে তো আপনাদের ওই যে কি ভিডিও টিডিও দেখি, খুব কষ্ট করেন রে ভাই আপনারা। এইসব গাধার খাটুনি না ভাই আমার একদমই করতে পারি না। বংশীয় পোলা তো, এক বাপের এক পোলা, ছোটবেলা থেকে আরামায়েশে বড় হয়েছি বুঝছেন না? হ্যাঁ ভাই, আপনি কেমনে কষ্ট করবেন? আপনার কি কষ্ট করা মানায় ভাই? ছোটবেলা থেকেই হাওয়া বাতাস গায়ে লাগায় বড় হয়েছেন, গায়ে চর্বি জমছে, এই চর্বি নিয়ে কষ্ট করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন আপনি? কি কইতেছেন আপনি? বুঝলাম না। না, কইতেছিলাম কেউ যদি ঘরে বসে ইনকাম করতে পারে তাহলে কি কেউ পরিশ্রম করতে চায়? কেউ চায় না ভাই। ভালোই তো আছেন, দামি বাইক চালাইতেছেন, দেশে থেকে কি সুন্দর দামি জামা কাপড় পরতেছেন। আমরা বিদেশ করেও ভাই একটা ভালো জামা কাপড় কিনতে পারি না, কয়েকবার চিন্তা করতে হয়। তা ভাইজান করেন কি, পেশা কি আপনার? আরে ভাই আপনারে কইলাম না আমার কিছুই করা লাগে না, খানদানি বংশ, এক বাপের এক পোলা আমি। আবার একজন প্রবাসী বউয়ের একমাত্র প্রেমিকা, তাই না ভাই? কি কইতেছেন আপনি? আমার লগে এমনি কথা কইতেছেন কেন? আসলে এইভাবে আকার ইঙ্গিতে কথা কইতে আমারও ভালো লাগতেছে না ভাই। আমি একজন প্রবাসী, ছুটিতে বাড়িতে এসেছি, আবার চলে যাব। পরিশ্রমী লোক ভাই, পরিশ্রম করি। আমার বললো নাকি আপনার সম্পর্ক ভাই? আরে ভাই কি কইতেছেন আপনি? কার বউ, কিসের বউ, কার কথা বলতেছেন আপনি? ভাই আমি আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসছি ভাই। আমার বউয়ের সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক। আপনি খালি একবার স্বীকার করেন, আমি আমার বউরে আপনার হাতে দিয়া আমি চলে যাবো ভাই। আরে না রে ভাই, ওইরকম কিছুই না। এই যে ভাই আপনি না করতেছেন না ভাই, আমি আবার যখন বিদেশ যাবো ভাই, আবার যখন শুনতে পারবো যে আমার বউর সাথে আপনার সম্পর্ক চলতেছে, এটা যে একজন প্রবাসী লেগে যে কত কষ্টের ভাই, এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে, আপনি বুঝতে পারবেন না ভাই। আপনি বুঝবেন না ভাই। ভাই কার দোষ দিব ভাই কন? আপনারও দোষ দিব না আমার বউর দোষ দিব? এখানে আসলে আপনাকে কারো দোষ না ভাই, দোষটা হয়েছে একটা প্রবাসীর কপালের ভাই। দোষ গুণ দিয়ে লাভ নাই ভাই। আপনি স্বীকার করেন ভাই, বিশ্বাস করেন, দরকার হলে আমি আমার নিজ হাতে আমার বউর ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিয়ে যাবো ভাই। আরে আপনি বুঝতেছেন না, এরকম কিছুই নাই। আর আমি চাই যে আপনি আপনার বউরে ডিভোর্স না দেন। আপনি কি চান ভাই? টাকা? কত টাকা চান আপনি?
ঠিক আছে ভাই, আমি আমার সাধ্য মতো আপনার টাকা দিতেছি ভাই। আরে কি কইতাছেন আপনি এইসব? আপনার টাকা আমি নিব কেন লাইকা? আরে আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আপনি খামোখামারে ভুল বুঝতেছেন প্রবাসী ভাই। এই যে বাইক, এই বাইক আমার টাকায় কিনা না ভাই? না না, ভয় পাবেন না, আমি এই বাইক ফেরত নিতে আসি নাই ভাই। প্রয়োজন বোধে এরকম আরো 2টা বাইক দিব আপনাকে। তারপরে আপনি আমার বোর জীবন নিয়ে সিনেমা লিখেন না ভাই। আপনি আমার বোরের রঙিন স্বপ্ন দেখায়েন না ভাই। আপনি খালি একবার কন, আমি আমার বোরেও জিগাবো না, আমার বোরে আপনার হাতে তুলে দেবো ভাই। দৌড় মিয়া, অনেকক্ষণ ধরে আপনার কথা সহ্য করছি, এতক্ষণ ধরে না না করতেছে, আপনি বুঝতেছেন না? কি আপনার বউরে আমি বিয়ে করুম কেন? আপনি পাগল না আমার মাথা খারাপ? হ্যাঁ, সুযোগ সুবিধা পাইছিলাম তাই একটু টাইম পাস করছি। আরে আপনি বিদেশ ছিলেন, আপনার বউ ছিল একা, তার একাকিত্ব ঘোষানোর জন্য তার একটু সঙ্গ দিছি, তার একাকিত্ব দূর করছি। আরে কইতে পারেন আপনার বইয়ের উপকার করছি। হ্যাঁ, মাঝে মধ্যে বিপদে আপদে আপনার বউয়ের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা নিছি। মনে করেন আমি আপনার বউয়ের কাছ থেকে ধার নিছি। আরে ভাই, বংশীয় পোলাপান, আমার বাপের মেলা আছে, ধার শোধ করে দেবো। আমার কিচ্ছু ফেরত লাগবে না ভাই, সব আপনার কাছে রেখে দেন। খালি আপনি আমার বউর জীবন থেকে সরে যান ভাই, আমার বউটারে নিয়ে সংসারটা করতে দেন প্লিজ ভাই। ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনি বোঝেন আপনার বিয়ে করা বউ, আমি যদি বিয়ে করি আমি একটা আবেত্ত পোলা, আমার বাড়ির থেকে মাইনা নিব? ভাই প্রবাসী ভাই, আপনাদের যে অনেক কষ্ট এটা আমি বুঝছি, আমার ভুল হয়েছে ভাই, আমারে মাফ করে দেন। আমি আর এইসবের মধ্যে নাই ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ির যান, যান, অসুবিধা নেই।